আপনাদের অনেকেরই ধারণা আমরা ইতালিতে 26 এবং 27 সেশনে আবেদন করব। আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অথবা ভিসা আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয় সেগুলো আমরা কি অ্যাপোস্টাইল এখনই করব বা কখন করব সেই অ্যাপোস্টাইলগুলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। আপনাদের যেহেতু হাতে সময় রয়েছে, আপনারা এখন বাংলাদেশ সরকারের যে নতুন নিয়ম mygov.bd-র মাধ্যমেই আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো অ্যাপোস্টাইল করতে হবে। এবং ভিসা আবেদনের জন্য অবশ্যই আপনার নিজের বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, আপনার মা বাবার এনআইডি কার্ড, ফ্যামিলি সার্টিফিকেট এগুলো আপনাকে mygov.bd থেকে অ্যাপোস্টাইল করতে হবে। এই অ্যাপোস্টাইল প্রক্রিয়াটা আপনারা চাইলে এখনই কমপ্লিট করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে এই ধরনের হ্যাসেল আপনাদের না পড়তে হয়। এই অ্যাপোস্টাইল করার জন্য আপনাদেরকে কিছু বিষয় অনুসরণ করতে হবে। সর্বপ্রথম হলো আপনাকে mygov.bd-তে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেখানে আপনার কোয়ালিফিকেশান অর্থাৎ মেট্রিক, ইন্টারের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টগুলো আপলোড দিতে হবে। সেগুলো আপলোড দেওয়ার পরে সেগুলো অ্যাপোস্টাইল হবে এবং সেখানে কিছু পেমেন্ট রয়েছে। সর্বোচ্চ আই থিঙ্ক 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে, এটা আমি একটা ধারণা দিয়ে রাখলাম। সেগুলো অ্যাপোস্টাইল করতে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা যারা আপনার মা এবং বাবার এনআইডি কার্ডগুলো অ্যাপোস্টাইল করবেন, সেটার জন্য আপনাদেরকে অবশ্যই করতে হবে ট্রান্সলেট, কারণ এনআইডি কার্ডগুলো বাংলায় থাকে, সেজন্য আপনাকে সেটা ট্রান্সলেট করে নিতে হবে। ট্রান্সলেট করে সেটাকে নোটারি করতে হবে, দেন আপনি মাইগভে আপলোড দিতে হবে। ফ্যামিলি সার্টিফিকেটের ক্ষেত্রেও কেউ যদি সেই ফ্যামিলি সার্টিফিকেটটা বাংলায় নিয়ে থাকেন, আপনাকে অবশ্যই সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেন নোটারি করে তারপরে মাইগভে আপলোড দিয়ে আপনাকে সেই জিনিসটা অ্যাপোস্টাইল করতে হবে। সুতরাং যারা ফ্রি আছেন, সময় যেহেতু আছে, আপনারা চাইলে আপনাদের ডকুমেন্টসগুলো এখনই অ্যাপোস্টাইল করে নিতে পারেন। এই অ্যাপোস্টাইল খুবই সহজ প্রক্রিয়া। আপনারা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফলো করলে, নিয়ম অনুসরণ করলে অল্প খরচে আপনারা সেই অ্যাপোস্টাইলটি কমপ্লিট করতে পারেন। আবার অনেকের ধারণা যে আমরা অলরেডি ফরেন মিনিস্ট্রি বা ল মিনিস্ট্রি থেকে অলরেডি ম্যানুয়ালি অর্থাৎ সশরীরে গিয়ে আমরা সেগুলো অ্যাপোস্টাইল করেছি বা সত্যায়ন করেছি, সেগুলো কি চলবে কিনা। আমি আপনাদেরকে বলবো, বর্তমান নিয়ম অনুযায়ী হচ্ছে সবগুলো অ্যাপোস্টাইল অর্থাৎ ইলেকট্রনিক অ্যাপোস্টাইল। সুতরাং আপনারা এই ইলেকট্রনিক অ্যাপোস্টাইলটা পুনরায় করে নেবেন। অবশ্যই ডাটা যখন ইনসার্ট করবেন ভালোভাবে খেয়াল করবেন যেন আপনাদের ডাটাগুলো সঠিকভাবে হয়, এবং যেখান থেকে নোটারি করবেন সেটা যেন হোল বাংলাদেশ থাকে এবং সেটা যেন অ্যাপ্রুভাল থাকে। অনেকে নোটারি করেন যেটা কিন্তু অ্যাপ্রুভাল থাকে না হোল বাংলাদেশে, পরবর্তীতে আপনাদের এই জিনিসগুলো আরও লেন্থলি হয়। সুতরাং সঠিক নিয়ম এবং গাইডলাইন ফলো করে আপনারা আপনাদের মতো করে এই ডকুমেন্টসগুলো অ্যাপোস্টাইল করে নিতে পারেন। তাহলে আপনাদের পরবর্তী যে সিমিয়া প্রসেস বা ভিসা প্রসেস, এটা আরও অনেক সুন্দর এবং গতিশীল হবে। সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।